প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বেগুনের রেসিপি। খুবই মজার একটা রেসিপি। এটা সিম্পল বলতে এটা দিয়ে কিন্তু পেটটা ভরে ভাত খাওয়া যাবে মনের মতো করে। খুবই মজার একটা রেসিপি। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে এখানে আমি বেগুন আগে থেকে এভাবে কেটে হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছিলাম, সেটা এক এক করে সবগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম সাইজে রেখেছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে গলে যেতে পারে, দেখতে ভালো লাগবে না। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে দিব আলতোভাবে। এই ধরনের রান্নাগুলো কিন্তু ধৈর্য ধরে করতে হয়, না হলে ভেঙে যেতে পারে। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো উঠিয়ে নিব। তারপর আমি এই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো। যেহেতু বোনা, একটু পেঁয়াজটা বেশি লাগবে। তো চুলার আঁচটা বাড়িয়ে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা 1 টেবিল চামচের মতো। হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাতে না আসে একটু কষিয়ে নেব 1 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 1 টেবিলের থেকে একটু কম পরিমাণ দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এখানে পেস্তা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। একটু হালকা পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আপনারা পেস্তা বাটাটা না থাকলে বাসায় না দিতে পারেন। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টির মতো। মশলাটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। মশলাটাকে প্রায় 4 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটাকে কষালে তরকারিটা খেতে ভালো লাগবে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 কাপের পরিমাণ মতো। আমি বেশি পানি দিতে হবে না, কারণ এটা শুধু বেগুন তো, তাই অল্প পরিমাণ পানি দিলেই ভালো হবে, না হলে তরকারিটা পাইনসা লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি ভাজা বেগুনটা উপর থেকে ছেড়ে দেব। আমার তরকারিটা বলক চলে আসছে। এই পর্যায়ে সবগুলো বেগুন আমি আলতোভাবে দিয়ে নেড়ে দিব। সাবধানে নাড়তে হবে, নাহলে বেগুনগুলো ভেঙে যাবে। খুব মজার একটি রেসিপি। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। এটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই মজা লাগে, কি বলবো। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এখন তরকারিটা আমার হয়ে গিয়েছে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আলতোভাবে নেড়ে দিচ্ছি।
আমি আর 2 মিনিটের মতো তরকারিটা চুলায় রাখবো, একদম ভুনা ভুনা করে ফেলবো। প্রতিদিন এরকম মাছ সবজি একঘেয়েমি তরকারি না খেয়ে মাঝে মধ্যে এভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে একদিন বাসায় তৈরি করে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এখন একটি বাটিতে আমি নিয়ে নেব তরকারিটা। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।